2024 আর কিছুদিনের মধ্যেই আমাদের জীবনে আসতে চলেছে। তো এই সিরিজের মধ্যে আমি 12 দিনে 12টি রাশিকে ইন ডিটেলসে কভার করার চেষ্টা করছি। আপনাদের যে রাশি আছে আপনারা প্রত্যেকেই এই সিরিজে আপনাদের 2024 কিভাবে চলতে পারে সমস্ত আইডিয়া পেয়ে যাবেন। তাই এই সিরিজের সব সিরিজগুলোকে আমি দেখার আপনাদেরকে অনুরোধ রইল। যে রাশির আছেন আপনারা প্রত্যেকেই এই সিরিজ থেকে আপনারা আপনাদের রাশির বিষয়ে কভার আপ পেয়ে যাবেন যে 2024-এ কি হতে চলেছে আপনাদের লাইফে। তো আজকে আমরা ফার্স্ট মেষ রাশি নিয়ে আমরা ডিসকাশন করব যে মেষ রাশি 2024 কি হতে পারে এবং কি কি ব্যাপার মেষ রাশির লোকজন যদি একটু অ্যাওয়্যার হয়ে চলে তো সেই বিষয়ে মেষ রাশির লোকজন আগামী দিনগুলোর প্রবলেম থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল মেষ রাশির জাতক জাতিকারা একটি স্থিতিশীল কর্মজীবন উপভোগ করবেন নেক্সট ইয়ার এবং তাদের কর্মক্ষেত্রে আগামী 1 বছর উন্নতি দেখাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যতেও উন্নতি আছে আগামী কিছুদিনের মধ্যে এবং যারা চাকরি বাকরিতে আছেন আপনাদের প্রমোশন হওয়ার চান্সেসটাও প্রচণ্ড পরিমাণে বেশি দেখাচ্ছে আগামী বছর। তাছাড়া আগামী বছর আপনাদের বিদেশ যাত্রা হতে পারে আপনাদের কর্মসংস্থানের ফলস্বরূপ। আপনাদের কর্মের মাধ্যমে আপনাদের বিদেশ যাত্রাও আগামী বছর হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এবারে যদি আমি মেষ রাশির জাতক জাতিকাদের কিছু নেগেটিভ সাইড বলি, আগামী বছর কিন্তু ইনিশিয়াল মান্থ দুটো যেটা আছে জানুয়ারি এন্ড ফেব্রুয়ারি, এই দুটো মাসে কিন্তু একটু আপনাদের স্বাস্থ্যের উপরে খেয়াল দিতে হবে। আপনারা যদি ইনিশিয়ালি স্বাস্থ্যের প্রতি কোনো ধরনের অ্যাওয়্যার হন না তাহলে আপনারা কিন্তু একটু হেলথ ইস্যুতে ভোগার সম্ভাবনা আছে আগামী বছর। যাদের মেষ রাশি এবং মঙ্গল নিচস্থ অবস্থায় আছে তাদের ক্ষেত্রে এই অ্যাওয়ারনেসটা প্রচণ্ড পরিমাণের বেশি। সেজন্য আপনারা অবশ্যই নিজেদের হরোস্কোপকে চেক করাবেন। ইন ডিটেলসে হরোস্কোপ চেক করতে হলে ভেদাস্ত্র টিমের সাথে যোগাযোগ করতে পারেন নিচের দেওয়া টেলিফোন নাম্বারে। আপনাদের নিউ ইয়ারের রিজলিউশন যেটা আছে সেটা অবশ্যই হেলথ ওয়াইজ বানাবেন, হেলথকে প্রায়োরিটাইজ করে সেই রিজলিউশনকে কমপ্লিট করবেন এবং অ্যাকর্ডিংলি যদি আপনারা হেলথের উপর একটু ফোকাস দিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ইন ফিউচার যে প্রবলেম আসতে চলেছে সেই প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা ম্যারিটাল লাইফ স্পেন্ড করছেন অবভিয়াসলি আপনারা একটা হ্যাপি ম্যারিড লাইফ লিড করতে পারবেন নেক্সট ইয়ার। আপনাদের ম্যারিটাল সংক্রান্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাছাড়া আপনাদের যে ফার্স্ট 3 মান্থস আছে সেই ফার্স্ট 3 মান্থস আপনাদের কোনো ধরনের নিউ রিলেশনশিপে আপনারা এন্টার করতে পারেন। যারা সিঙ্গেল অবশ্যই যারা সিঙ্গেল আছেন আপনারা নিউ রিলেশনশিপে এন্টার করার সম্ভাবনা আছে। এপ্রিল মে জুনের মধ্যে রিলেশনশিপের মধ্যে একটু দ্বন্দ্ব আসতে পারে, রিলেশনশিপের মধ্যে একটু ডিফিকাল্টিজ আসতে পারে, বাট যদি আপনারা সেই প্রবলেমগুলোকে অ্যানালাইসিস করে এগিয়ে যেতে পারেন তাহলে আপনাদের রিলেশনশিপ অবভিয়াসলি স্ট্রং অ্যান্ড হেলদি হবে। যদি আপনাদের পরিবারে মেষ রাশির কোনো স্টুডেন্টস থেকে থাকে তাহলে অবশ্যই মেষ রাশির স্টুডেন্টসদের মধ্যে আগামী 1 বছর উন্নতি দেখতে পাবেন আপনারা। সেই স্টুডেন্টসরা ফোকাসড হবে এবং অল্প পড়াশোনা করেই ভালো রেজাল্ট করার সম্ভাবনা দেখাচ্ছে। আফটার ম্যারেজ যাদের সন্তান সন্ততি হচ্ছে না এবং সেই বিষয়গুলোতে প্রবলেম দেখা দিচ্ছে আপনাদের জন্য সুখবর, আপনারা আগামী বছর একটু ভালো অপরচুনিটিস আছে, আপনাদের সন্তান সন্ততি ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। আগামী বছরের বিষয়ে যদি বলি তাহলে জুন জুলাই মাস আপনাদের জন্য খুব ভালো টাইম এবং আগামী বছর নভেম্বর ডিসেম্বর আপনাদের জন্য খুব একটা ভালো টাইম না। এটি ওভারঅল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেসক্রিপশন ছিল, বাট পার্সন টু পার্সন অ্যাস্ট্রোলজি ডিফার করে, সেজন্য অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস প্রপার ওয়েতে আপনাদের চার্ট অ্যানালাইসিস করেই বোঝা যাবে যে আপনাদের নেক্সট ইয়ার কী হতে পারে। সেজন্য অবশ্যই ভেদাস্টের টিমের সাথে নিচে দেওয়া টেলিফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। নেক্সট ভিডিওতে বৃষ, মিথুন, কর্কট এবং বাকি যে 11টি রাশি আছে সেই রাশিগুলোর বিষয়েও আমরা ইন ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ।